মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, কাজে ফিরছেন জুনিয়র চিকিৎসকরা। শনি থেকে জরুরি পরিষেবায় জুনিয়র চিকিৎসকরা। অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, কি বলছেন জুনিয়র চিকিৎসকরা, কি জানাচ্ছেন? তমশ্রী, আমরা আগেই জানিয়েছিলাম যে আগামী শনিবার দিন থেকে জুনিয়র ডাক্তাররা তারা কাজে ফিরবে এবং সেই অনুযায়ী তারা এখন ঘোষণা করলেন সাংবাদিক সম্মেলন করে যে আগামী পরশু দিন থেকে তারা জরুরি বিভাগ অর্থাৎ এমার্জেন্সি পরিষেবা থেকে কাজে ফিরবে। গত 42 দিন ধরে এমার্জেন্সি পরিষেবা সম্পূর্ণ বন্ধ ছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা যেতে পারে আগামী শনিবার দিন থেকে অবশেষে তারা কাজে ফিরছেন। তবে তাদের বক্তব্য যে তাদের সব দাবি পূরণ হয়নি। রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন, স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন সহ বিভিন্ন দাবি মানা হয়নি, তবুও তারা সদস্য ইঙ্গিত রাজ্য সরকারের সঙ্গে যে আলোচনা হয়েছে দিনের পর দিন ধরে সেই সমস্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আগামী শনিবার দিন থেকেই তারা সমস্ত মেডিকেল কলেজগুলোতে এবং সরকারি হাসপাতালগুলোতে তারা কাজে ফিরবেন এমার্জেন্সি পরিষেবা, এবং পরবর্তীকালে তারা ধাপে ধাপে আউটডোর এবং ইনডোর পরিষেবাও দিতে থাকবেন। এবং আগামীকাল তারা সল্টলেক স্বাস্থ্য ভবন থেকে সিজিও পর্যন্ত, সিবিআই দপ্তরের সিজিও পর্যন্ত তারা মিছিলের ডাক দিয়েছেন এবং সেখান থেকে তারা দাবি তুলবেন যত দ্রুত সম্ভব বিচারের দাবি। তাদের যে দাবি ছিল সেই বেশিরভাগ দাবি মানা হয়েছে রাজ্যের তরফে। অন্যদিকে সিনিয়র চিকিৎসক যারা রয়েছেন তারা তাদের সঙ্গে থাকলেও বারবার তারাও আবেদন করছেন যে এবার কর্মবিরতি তোলার জন্য। তাই কি বাধ্য হয়েই কর্মবিরতি প্রত্যাহার করছেন জুনিয়র চিকিৎসকরা? গত 3 দিন ধরেই এই কর্মবিরতি তোলার তাদের ভাবনা চিন্তা ছিল এবং তাদের যে 26টি মেডিকেল কলেজের যে জেনারেল বডি, সেই 26টা মেডিকেল কলেজের মধ্যে কিন্তু মতবিরোধ ছিল। কারণ একদল বলছিলেন যে এই আন্দোলন চলতে চলতেই যতটা সম্ভব দাবি আদায় করা যায় সেই দাবি আদায় করতে হবে, এবং আরেক দলের বক্তব্য ছিল যে যতক্ষণ না পর্যন্ত লিখিত নির্দেশিকা জারি হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে ততক্ষণ পর্যন্ত আন্দোলন তোলার কোনো মানে হয় না, কারণ পরবর্তীকালে এই প্রতিশ্রুতি ভঙ্গ হতে পারে। এবং একই সঙ্গে অবশ্যই এত চাপ তো ছিলই বিভিন্ন জায়গা থেকে যে এই কর্মবিরতি তুলে তারা কাজে যোগ দেওয়ার ক্ষেত্রে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা গতকাল যে নবান্নের বৈঠক হয়েছিল গতকালই সম্ভবত তারা তুলে নিত, কিন্তু গতকাল নবান্নের বৈঠকে যেহেতু মিনিট সাইন হয়নি অর্থাৎ সই হয়নি, মানে জুনিয়র ডাক্তাররা এবং নবান্নের পক্ষ থেকে মুখ্য সচিব তারা দুপক্ষই যেহেতু সই কমপ্লিট করেনি মিনিটসে, সেই জন্য গতকাল গভীর রাতেই তারা মেল করেছিলেন রাজ্য সরকারকে যে বিভিন্ন ডাইরেক্টিভ গুলো নিয়ে, এবং সেটা পরিপ্রেক্ষিতে সন্ধ্যেবেলাতেই আর কি মুখ্য সচিব স্বাস্থ্য সচিবকে নির্দেশ দেন যে বিভিন্ন ডাইরেক্টিভ গুলো যাতে নির্দেশিকাগুলো কার্যকর করা যায়, এবং তারপরে তারা সাধারণ সভা করে আজকে এই সিদ্ধান্ত নিলেন। বেশ অভিজিৎ। কাজে ফিরছেন জুনিয়র চিকিৎসকরা। শনি থেকে জরুরি পরিষেবায় জুনিয়র চিকিৎসকরা। কর্মবিরতি আংশিক প্রত্যাহারের সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান প্রত্যাহার। কাল স্বাস্থ্য ভবন থেকে সিজিও মিছিলের ডাক। দ্রুত বিচারের দাবিতে সিবিআই অফিস অভিযান জুনিয়র চিকিৎসকদের। যে অচলাবস্থা চলছিল আমরা মনে করি এই ডাইরেক্টিভ পাওয়ার পর এবং আমাদের দাবি দেওয়ার একটা অংশ এবং ন্যায় বিচারের দাবিতে আমাদের যে আন্দোলন চলছে সেই জায়গা থেকে সিজিও অভিযান যেমন হচ্ছে, সেই জায়গা থেকে আমরা পরিষ্কার সাধারণ মানুষের উদ্দেশ্যে কথা বলতে চাই। আমরা এসেনশিয়াল সার্ভিস পরিষেবা শনিবার থেকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আমরা শুরু করছি।